অবশ্যই আমার আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করেছেন। মুমিনের কাছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে রাসূল করে পাঠালেন। তো নবী যখন এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আবু লাহাব আবু জেহেলকে চিফ গেস্ট বানায়া মক্কার কাফিররা একটা জলসা করছে। জলসার মধ্যে কাফিররা জিজ্ঞাসা করে, আবু জেহেল মুহাম্মদ যে রাসূল দাবি করে, এই ব্যাপারে তোমার মতামত কি? আবু জেহেল বলে, দেখ মুহাম্মদকে রাসূল বলা যাবে না, আমাদের ইজ্জত থাকবে না। আর বললে এতটুকু বলা যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। একটু নাউজুবিল্লাহ কর না। আবু জেহেলকে আব্দুল্লাহ ছেলে আর কি। আমগো দেশও দেখবেন, আমগো দেশে আছে কিনা জানি না, আমগো চাঁদপুরে দেখছি বাড়ির কোনো ছেলে যদি আলেম হয়, এই বাড়ির মানুষের হিংসায় কলজা ফাইটা যায়। সে যদি মসজিদও যায়, ইমামতি করলে এর পিছনে একটা দাও করে না, একটা দাও করতে চায় না। কইলার ফোলা, ইগে রহিমের ফোলা, ইগে সলিমুল্লার ফোলা, কি এর হেরে। সেদিন দেখছি উলঙ্গ হাটে, এতে কবে আবার হুজুর হইছে। এ ভাইরা রে আমার, আবু লাহাবকে বলে, আবু লাহাব মুহাম্মদ তো তোমার ভাতিজা, তুমি কি মনে করো? আবু লাহাব বলে, কি মনে করব? আমাদের বংশের কারো কাছে ইজ্জত নাই, সম্মান নাই, কেউ দেখতে পারে না। কুরাইশ বংশের মানুষই তো দুশ্মন। তা পরিচয় দিলে এতটুকু দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি, যেহেতু দাদা একটু ভালোবাসে, তো এই জন্য বলবো মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি, এর বাহিরে কোনো পরিচয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশে দাঁড়িয়ে রইছে, দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। আবু জেহেল বলে আব্দুল্লাহ ছেলে, আবু লাহাব বলে আব্দে মুত্তালিবের নাতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড়ায়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া হাজার হাজার কাফেরের সামনে হাত উঠায়া বলে, সাবধান করে দিলাম, তোমরা মনে করেছ নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নেই। আমি আবু বকর, আমার আব্বার নাম কুহাফা। কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলমান দুনিয়াতে আসবে, সকলের পক্ষ থেকে রাসূলের পরিচয় দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। তখন তিনি পরিচয় দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন আল্লাহর রাসূল। তাহলে দেখেন, আবু জেহেলে যেরকম জানছে তেমনই বলছে, আবু লাহাবের দৃষ্টিতে যেমন তেমনই বলছে, আর সিদ্দিক আকবরের দৃষ্টিতে যেমন তিনি তেমনই বলছে। যে যাকে যেমন জানে তার মুখ দিয়ে উপস্থাপনটা তেমনই করে। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই নবীর আগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, তারা চলে গেছেন, ধর্ম কর্ম সব বাতিল, তবে তারা সত্য নবী ছিলেন, এটা বিশ্বাস করা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা যদি শহীদ হয়ে যায়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, তোমরা কি অস্বীকার করবে নাকি, মুখ ফিরিয়ে নিবে নাকি? না না, এই নবী ইন্তেকাল হয়ে গেলেও, শহীদ হয়ে গেলেও আর কোন নবী পাঠাবে না, আর কোন কোরআন আসবে না, আর কোন ইসলাম আসবে না, এই নবীকেই কিয়ামত পর্যন্ত মানিয়ে নেওয়া লাগবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন সাহাবীদের কাছে বললেন যে বেহেশত কয়টা? 8টা। তো নবী বলতেছেন 8টা বেহেশত আল্লাহর কাছে 24 ঘন্টা ফরিয়াদ করে যে আল্লাহ অমুক লোকটাকে আমার মধ্যে দেন, অমুক লোকটাকে আমার মধ্যে পাঠান, এই বেহেশত বলে আমার মধ্যে পাঠান, ওই বেহেশত বলে আমার মধ্যে পাঠান। 8টা বেহেশতই
একজনের জন্য ফরিয়াদ করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড়ে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটাকে একটু বলেন না, একটু বলেন না। তখন আল্লাহর নবী বলেন, লাআল্লাহু আনতা, সম্ভবত সেই লোকটা তুমি আবু বকর, তুমি আবু বকর, তোমার জন্যই বেহেশত অপেক্ষা করতেছে। কেউ মানে কেউ মানে না। বাংলাদেশে এখন একটা দল উজাইছে, বড় বড় আলেম বেলে, হেরা শায়েক লেখে। এখন কার নামে কি বসাবে, দিশাহারা মানুষ। আল্লামা কাকে বলে, আল্লামা কোন সিগা, এটার অর্থটা কি এটা বলতে পারবে না, কিন্তু পোস্টারের মধ্যে আল্লামা লিখে রাখে। কথা ঠিক কিনা? তাফসীর কাকে বলে সে বুঝে না, তার নামে সে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন লেখে। কথা ঠিক কিনা? লিখে রাখে। শায়েক কাকে বলে বুঝে না, মানুষ তাকে শায়েক বলে সম্বোধন করে। অথচ বলতেছে তারাবি নামাজ 8 রাকাত, বলতেছে নবীর আব্বা আম্মা কাফের। একটু নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, আমার নবীর আব্বা আম্মা কি মুমিন না কাফের? হ্যাঁ, আমার নবী যেদিন দুনিয়াতে আসছেন সেদিন পর্যন্ত 11 জন মুসলমান ছিল। কয়জন? 11 জন মুসলমান ছিল। এই 11 জনের মধ্যে নবীর আব্বা একজন, নবীর মা একজন, নবীর দাদা একজন। এরা মিল্লাত ইব্রাহিমের মুসলমান ছিলেন। আল্লাহ আমগো নবীরে কোন বেঈমানের ঘরে পাঠান না, আল্লাহ মুসলমান ইমানদারের ঘরে পাঠাইছেন। এরপরেও রুহানি ভাবে নবীর কলমা পড়াইয়া ডবল ইমানদার আল্লাহ বানিয়ে দিছেন। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তারা ফতুয়া দেয় নবীর আব্বা আম্মা বেঈমান ছিল। আমাদের নবী হায়াতুন নবী না মরা মুর্দা নবী মাটিয়ে খাইয়া লাইছে? কোনটা? এটা জোরে বলেন। আমার নবী হায়াতুন নবী, এটা সবাই মানেন কিনা? নবীকে যদি কেউ হায়াতুন নবী স্বীকার না করে, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বললাম তার ঈমান শেষ হয়ে গেছে। আর তারা শায়েক নাম দিয়ে বলে ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, আপনারও মরণ হইছে, বেকের মরণ হইছে, আপনার মরণশীল, মরিয়া গেছে। নবী আবার কিসের হায়াতুন নবী? নাউজুবিল্লাহ বলেন। অথচ এরা শায়েক, এগুলো শায়েক করে। এরা আবার কথায় কথায় কয় সহি হাদিস, সহি হাদিস। যেদিন মৌজু হাদিস এটারে কয় সহি, আর যেদিন সহি এটারে কয় মৌজু, গায়রে সহি, দুর্বল হাদিস। এরপরে মাযহাব মানে না। তো এইভাবে ভাই কত যে ফিতনা চলছে, কেউ মানে কেউ মানে না। অথচ আমার আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, যারা আহলি কিতাব, যারা কি, যারা আহলি কিতাব, এই আহলি কিতাবেরা নবীকে চিনে, কিন্তু কিভাবে? সন্তানকে যেভাবে চিনে, এরপরও তারা লায়াতুমুনাল হক, সত্যটা গোপন করে রাখে, সত্যটা মানতে চায় না, প্রকাশ করতে চায় না। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে, বুঝে, নবীকে চিনে, চিন্না বুঝা জাইন্ন আমার নবীর বাস্তবতাকে মানুষের কাছে প্রকাশ করতে চায় না। এরকম মানুষ কি আইজো নাই? চিল্লিয়ে বলেন আইজো নাই? আজও তো দুনিয়াতে আছে। আমরা মিলাদ পড়ি, আমরা একটু কিয়াম করি, মোহব্বতে করি, ভালো লাগে, নবীকে দাঁড়িয়ে সালাম দেই আদবের সাথে। কিছু ফতুয়া দেয় আমরা বেদাতি। একটু নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বেদাতি? এটা বলে বেদাত হয়ে গেছে। আমরা নামাজের পরে দোয়া করি, মুনাজাত দেই, আমরা বেদাতি। আজান দেয়, আমরা একটু আল্লাহর কাছে চাই, আমরা বলি বেদাতি। হেরা হেগো দাঁত আছে, আমগো দাঁত নাই। এরকম মানুষ আছে কিনা সমাজে বলেন? অসংখ্য আছে, শেষ নাই। এরপরে আবার আমার ইউটিউবার ভাইরা আবার রাগ করেন না, হেরা হেডিনটা ভাইরাল করে বেশি, আমরা কথা কই না। হে যেদিন একটু একটু দোষ আছে, একটু খুইট আছে, কথা হিয়ানটা ভাইরাল করিয়া দেয়। জিয়ান দিলে ভালো হইব, হিয়ান কিন্তু ভাইরাল করে না। কথা ঠিক কিনা? হিয়ান ভাইরাল করবে। এই বাবা জিরারে আমার, নবীকে যারা চিনে না তারা এখনো অজ্ঞ। আহলে কিতাবেরা
তারা আমার নবীকে চিনে জানে বুঝে, তারপরেও তারা মানতে চায় না, স্বীকার করতে চায় না, প্রকাশ করতে চায় না। এরপর আল্লাহ কি কয়, ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে। তারা কি? তারা ভালো করে জানে, তারা বুঝে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাপ না, তিনি হলেন আল্লাহর রাসূল। কারণ পুরুষ বলে যারা বালেগ তাদেরকে, আমার নবীর সন্তানদেরকে, ছেলেদেরকে আল্লাহ শিশুকালে নিয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বালেগ ছেলের বা বালেগ পুরুষের বাপ নন, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। আমগো নবীর পরে আর কোন নবী আসবে কিনা? চিল্লিয়া বলেন আসবে? আমাদের নবী সৎপ্রথম, সর্বশেষ, সৃষ্টি প্রথমে, আগমন শেষে। নবীর পরে আর কেউ নাই, কেউ আসবে না। আমাদের বাংলাদেশে একটা দল আছে কাদিয়ানি, তারা নামাজও পড়ে, তাকে মসজিদও আছে, তারা টুপিও মাথার দেয়, পাগড়িও মাথার দেয়, দাঁড়িয়েও আছে, লম্বা জামাও আছে, হুজুরও আছে, কিন্তু তারা ব্যাগ মানে, আঙ্গু নবীরও মানে, মোহাম্মদ নবী ঠিক আছে, তো এক জায়গায় মানে না, তবে শেষ নবী না, নবীর পরে আরো নবী আছে। এই এক জায়গায় না মানার কারণে আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় তারা মুমিন না কাফের। আওয়াজ দিয়ে বলেন, তারা মুমিন না কাফের। নবীকে যারা শেষ নবী মানবে না তাদের তো ঈমানই নেই। আর তাদেরকে আমরা কানা উঠাইছি, তাদের বস্তু আমরা কিনি। বাংলাদেশের মধ্যে তাদের পণ্যগুলি সবচেয়ে গ্রহণযোগ্য, এগুলো আমরা কিনি, এগুলো আমরা গ্রহণ করি, এগুলো দিয়ে তাগুলো ধনী বানাইতে আসি। কথা ঠিক কিনা? ইসরায়েলের সম্পদ ছাড়া আমরা কিনি না, ইসরায়েলের সম্পদ খাই, কিনি, অথচ তাগরে টাকা পয়সার মালিক বানাইতেছি। আর হেগুলা দিয়ে তারা আমগো মুসলমানের মারতেছে, 12টা বাজাইতে আছে। কথা ঠিক কিনা? আমাদের মুসলমানের কি এগুলা চিন্তা করা দরকার না? খালি নামাজ পড়লেই মুসলমান? প্রিয় হাজিরিন, আসেন আবার আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে। সমস্ত নবীরা তাওহীদ, রিসালাত, আখিরাত প্রচার করছেন। এই কথার সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ কার থেকে নেবেন? জোরে বলেন না, কার থেকে নেবেন? তো সাক্ষী কে দেয়? যে দেখে, যে জানে, তিনি সাক্ষী। তাহলে নবীরা যে প্রচার করছেন, আমগো নবী তো তখন সশরীরী ছিলেন না, তারপরও নবী দেখছেন, নবী জানছেন, যার জন্য আল্লাহ নবীকে সাক্ষী বানাইছেন। এটা সুবহানাল্লাহ বলেন। এই ছাড়া আমার নবী কি এই কামারকান্দি গ্রামের কোন মানুষের কাছে আইসা আমার নবী কি দেখা দেওয়ার এই যোগ্যতা কি আল্লাহ নবীকে দেন না? জোরে বলেন, দেন না? এমন মানুষও পৃথিবীতে আছে যারা মুহূর্তে মুহূর্তে নবীকে দেখতে পাইতেছে, ঠিক না? সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, তিনি কোনদিন কোন বড় টাইটেল পাস করেন না, দাওরা পাস করেন না, তিনি বড় মুফাসসির না, কিন্তু তিনি ওলির দরজায় তিনি সর্বোচ্চ মাকাম অর্জন করেছেন। আল্লাহ যদি কাউকে ওলি বানান, একটা রিকশাওয়ালাকেও বানাইতে পারেন। কি ভাই, পারেন কিনা বলেন? আল্লাহ যদি কাউকে ওলি বানান, একটা খেটে খাওয়া মানুষকে বানাইতে পারেন। আর আল্লাহ যদি কাউকে জাহেল বানায়, একজন বড় আলেমকেও জাহেল বানাইতে পারে, বড় জ্ঞানীকেও জাহেল বানাইতে পারে আল্লাহ। তো সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করতে মক্কা শরীফ গেলেন। তো ওনার দলে কিছু লোক ছিল, সবাই বলে, হুজুর আমরা তো হজ করছি, এখন আমরা চলেন মদিনায় যাই। কয় না, তোমরা যাও, আমি যাব না। কয় কেন? আমি মক্কাতে আসছি আল্লাহর মেহমান হয়ে, কিন্তু আমি মদিনায় যাব, মদিনা নবীর বাড়ি, কিন্তু নবীর মেহমান হওয়ার জন্য এখনো আমি দাওয়াত পাই না। নবী আমাকে দাওয়াত না দিলে আমি মদিনায় যেতে পারি না।
এই কথা বলে এইভাবে ডাইন হাত মাথার নিচে রেখে একটু ঘুমে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে মাথা উঠে বলে, এই চলো চলো মদিনায় যাই, চলো। আপনি বলছেন দাওয়াত পান না, এখন বলেন মদিনায় যাবেন। আমি দেখতেছি, যখন বলছি আমি এখনো দাওয়াত পাই না, আমি দেখতেছি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, এ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি, এ সুফি ফতে আলী ওয়াইসি, আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য মদিনার দরজাকে খুলে দিয়েছি। তো জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। চলে গেলেন, রওজা পাকের কাছে গিয়ে সালাম দিলেন। কেউ যদি মদিনায় যান, সাবধান করে দিই, মোবাইল দিয়ে ফাইজলামি করিয়েন না, এটা আদবের জায়গা। সেখানে স্ন্যাপ নিবেন না, ফটো উঠাবেন না, তাহলে আপনার আদব থাকবে না, তাওয়াজ্জু থাকবে না, আগ্রহ থাকবে না, মহব্বত থাকবে না। তাহলে বোঝা যায় আপনার মোবাইল দিয়ে না সেটিং বাজি করতেন গেছেন। আর জোরে জোরে সালাম দিবেন না, মনে মনে মহব্বতে দিবেন। যত মনে মনে দিবেন, আপনি এখান থেকে দেন, জোরে জোরে দেন, সালাম মদিনায় যাবে। কিন্তু আপনি সেখানে গিয়ে দিলেন, মনে মনে দিবেন। যত মনে মনে দেন, আপনার সালাম স্বয়ং আর কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর হাবিব রওজা পাক থেকে সালামের জবাবটা দিয়ে দিবেন। তো সুফি ফতে আলী নবীকে সালাম দিলেন, রওজা শরীফ থেকে সালামের জবাব দিছেন নবী, সরাসরি কানে শুনলেন। দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রওজা শরীফে আসলাম, তবে আমাকে অনুমতি দেন আমি যেন বাকি জীবনটা মদিনায় কাটাতে পারি। তখন আমার নবী রওজা পাক থেকে বলে, সুফি ফতে আলী রে, তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। বলে, আমি তো আর আপনাকে পাবো না। কয়, তুমি মানুষের এলমে শরীয়ত শিখাও, এলেম কালাম শিখাও, তুমি এলমে তরিকত মারেফাত শিক্ষা দাও, তবে তোমার আশা লাগবে না। আমি রাসূল ওয়াদা করলাম, তুমি যেখানেই থাকবা, যখনই আমাকে স্মরণ করবা, তখনই তোমার সামনে সশরীরে আমি রাসূলুল্লাহকে তুমি দেখতে পাইবা। এই দেখার অধিকার কি আল্লাহ নবীকে দেন না? জোরে বলেন, দেন না? দিছেন। কেউ যদি নবীকে দেখছে, সত্য নবীকেই দেখছে, নবীর সুরত কেউ ধরতে পারবে না। আর যে নবীকে দেখছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। শুধু এটাই তো না, কামান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওয়া মান যারানি ওয়াজাবাত লাহু শাফাআতি। কয় যে আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে এসে আমাকে জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। আর যে আমার সাথে জিয়ারত করলো, সাক্ষাৎ করলো, আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ যেন আমগরে মক্কা শরীফ যাওয়ার তৌফিক দেন, মদিনা যাওয়ার তৌফিক দেন। কোন আমিন। মদিনা যাইতে কি মনে চায় না? চিল্লিয়ে বলেন, মনে চায় না? কার কার মনে চায় না একটু হাত তুলে দেখাবেন। একজন আছে, দুইজন আছে, আর আছেন? ভুলে উঠছে। আচ্ছা, বুঝতে পারে না আমি যে ভাও কথাটা উল্টা বলবো। এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। আল্লাহ যেন মদিনা যাওয়ার তৌফিক দেন। কোন আমিন। অনেকের টাকা নাই, আল্লাহ নিয়ে যায়। অনেকের টাকার পাহাড় আছে, কিন্তু যাইতে পারে না, যাইতে পারে না। আমার এক ফ্রেন্ড, আমার ক্লাসমেট, একসাথে কামেল পাস করছি। তো উনি একটা কামেল মাদ্রাসার এখন সহকারী অধ্যাপক। তো উনি প্রতি বছর হজে যায়। আর যে বছর হজে যাইতে না পারে, এই বছর উমরায় চলে যায়। কিন্তু উনি অত ধনী না, কিন্তু আল্লাহ নিয়ে যায়। আল্লাহ নিয়ে যায় কেমনে জেনে আল্লাহই জানে। উনি খুব সুন্নি আকীদার লোক। নিয়ত করেন, নিয়ত করেন। বাড়ি করার জন্য টাকা জমান, ঘর করার জন্য টাকা জমান, বিয়ে করার জন্য টাকা জমাইতে পারেন, ব্যবসার জন্য টাকা জমাইতে পারেন, পোলারে লন্ডন পালাবেন, টাকা জমাইতে পারেন। কিন্তু মদিনায় যাবেন, এটার জন্য কি 2টা টাকা জমাইতে পারেন না? কি কথা ভুল বললাম নাকি আমি? এটার জন্য জমাইতে পারেন না? একটু জমান না এটার জন্য। এই ভাইরারে আমার আল্লাহ বলেন, অমুবাশশিরাও ওয়া নাযীরা, হাবিব আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য।
জান্নাতের সুসংবাদ প্রদানকারী আমার নবী, জাহান্নামের ভয় দেখানোর জন্য আমার নবীকে আল্লাহ পাঠালেন। এরপরে বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, আমি আল্লাহর নির্দেশে আবার নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য আপনাকে পাঠাইছি। আপনি শুধু নবী নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাই না, শিক্ষকতার দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠাইলাম। শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য পাঠালাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা মুয়াজ্জিন তার দাম বেশি। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা সবার উপরে থাকবে, কারণ মুয়াজ্জিন সিনেমার জন্য ডাকে না, ডাকাতির জন্য ডাকে না, জিনার জন্য ডাকে না, চুরির জন্য ডাকে না। মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহর দিকে ডাকে, নামাজের জন্য ডাকে, এক আল্লাহর ঘোষণাটা দিয়ে দেয়। এই মুয়াজ্জিনের কত ঠেলা, কত দমক শুনুন লাগে। জেনাতেই যে ধমক একটা দেয়, বেতন তো নাই। মুয়াজ্জিনের বেতন বাংলাদেশে যেই অবস্থা, এর বন্ধ লজ্জা লাগে। 2000, 2500, 3000, সর্বোচ্চ 5000। শহরে বন্দর একটু বেশি থাকতে পারে। এরপরও তো দেখেন মুয়াজ্জিন ভালো খায়, মুয়াজ্জিনের জামাটার দাম কত। তারপরে মুয়াজ্জিন এরপরে দেখেন সুদ খায় না, এরপরে দেখেন কিস্তি নেই, কিস্তি নেই। অনকার মাইয়া লাগো কিস্তি আর কিস্তি, কিস্তি আর কিস্তি। কি কথা ঠিক কিনা? গ্রামীণ ব্যাংকগুলি, আশা ব্যাংকগুলি, তারপরে ওই যে সুদ দেয় যে সমস্ত ব্যাংক, এগুলার কামটা কি? আগে তো সুদ খাইতো, এখন লাইসেন্স দিয়ে সুদ খাওয়ায়, লাইসেন্স দিয়ে খাওয়ায়। কি ভাই কথা ঠিক না? লাইসেন্স দিয়ে খাওয়াইতেছে এখন। এরপরে আল্লাহ বলছেন ওয়াসিরাজাম মুনীরা, আমি আল্লাহ আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই যে বাতি, এটা কি জ্বলন্ত না নিবন্ত? আরো জোরে কর। জ্বলন্ত। সুই টিপ দিলে নিভে যাবে, নিবন্ত। নিবানো যাবে আবার জ্বালানো যাবে। সূর্য একবার অস্ত যায় আবার উদয় হয়, ঠিক নেই? উদয় হলে জ্বলন্ত, অস্ত গেলে নিবন্ত, ঠিক নেই? চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয়, তাই না? তারকা দিনে দেখা যায় না, রাত্রে দেখা যায়। বাতি জ্বালাইলে জ্বলে, নিভে গেছে। কথা ঠিক না? নিভে গেছে। ফু দিলে নিভে যায়, থাপ্পড় দিলে নিভে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আপনি বলেন সিরাজাম মুনীরা, এটা সূর্যের মতো উদয় অস্ত নাই, চন্দ্রের মতো বড় হওয়া ছোট হওয়া নাই, তারকার মতো না, চারাগের মতো না, লাইটের মতো না, বিদ্যুতের মতো না। সুই টিপ দিয়া পারবে না, ফু দিয়া পারবে না, থাপড় দিয়া পারবে না, ব্যঙ্গ করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, স্লোগান দিয়া পারবে না, মিছিল করে পারবে না, অবাধ্যগিরি করে পারবে না। কেননা এই বাতি কেউ জ্বালায় না। আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার বাতিটা জ্বালাইয়া দিলাম। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা কারো নাই। এটা এমন বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে। বাতি আমি জ্বালাইছি, কিয়ামত পর্যন্ত এই বাতি একইভাবে জ্বলবে। এটার নাম সিরাজাম মুনীরা। এখন এই মহব্বত দূর হয়ে গেছে একটা কারণে, সিটিংবাজি একটা কারণে, জুলুম একটা কারণে, দুনিয়াদারি একটা কারণে। আমরা আমার ছোটবেলায় দেখছি অনেক মহিলারা পুরুষ দেখলে রাস্তার পাশে গিয়ে এমনি দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখছেন নি? ছাতি মাথায় দিয়ে রাখছে, বোরকাটা আস্তে এইভাবে মুখের উপরই দিয়ে রাখছে। আর এখন কিছু মানে আমরা এখন ওস্তাদ দেখলে রিক্সাতে নেমে যাই, গাড়ির থেকে নেমে যাই, শ্রদ্ধা করি। এখনকার আমগো ছাত্ররা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, হারে আল্লাহ আমগরে শিখিয়ে লাইব, দুই পায়ের মাঝখান দিয়ে সাইকেল ঢুকিয়ে দিব। কি কথা ঠিক কিনা? বিশ্বাস হয় না? হারা হারা আম করে বইল দে, বেইল দে, আমরা হুক্কান দিয়ে আনি হিসি দিয়ে কালাম করে বেইল দে, টস 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 করে নজর দিয়ে দিয়ে মাশাআল্লাহ হেতে না। কি বিশ্বাস হয় না আপনাদের? কত আদব এখন। তবে এক বেটাই বুড়া কালো বিছানায় পেশাব করে,
বুড়া কালে প্রতিদিন ঘুমে পেশাব করিয়া লাই, বিজা খাতা বালিশ একবার ভরে আলায় পেশাব দিয়া। তো মহিলাটা খুব ভালো, তো মহিলাটা প্রতিদিন তার কাপড়গুলো ধুইয়া দেয়। তো একদিন একবার বেশি পেশাব করছে। আজকে একটা মহিলা রাগ করিয়া কয়, আপনি একটা বুড়া মানুষ, ছোট ছোট বাচ্চারা পেশাব করে না, আপনি বুড়া কালে পেশাব করেন, আমি কাপড় ধুইতে ধুইতে আমার রোগ হয়ে গেছে, আমি এখন অস্বাস্থ্যকর পরিবেশে আছি, আপনি কি মানুষ? তো বেটায় কয়, দেখ তুই আমার সাথে রাগ করস কেন, আমার তো দোষ না। কয় কার দোষ? কয় শয়তানের দোষ। শয়তানে? কয় শয়তানের কি দোষ? কয় শয়তানে আমাদের প্রতিদিন ঘুমের থেকে উঠিয়া আমারে নিয়ে যায় পেশাবখানায়, আমি পেশাবখানায় বৈশা বৈশা দেখি পেশাব করি, পরে না ঘুমের জায়গায় দেখি বিছনাটা ভরিয়া গেছে, আমার দোষ কি? তো বেডি কয়, শয়তান আপনারে পেশাব করাইতে পারে আর আমার 12টা বাজাইতে পারে, আমার দিয়ে কাপড় ধোয়াইতে পারে, তা আমরা যে অভাব যায় না, বাড়ি করতাম পারি না, ঘর করতাম পারি না, পোলা ভাইরে বিদেশ পাঠাইতাম পারি না, শয়তানরে বলতে পারেন না এক বস্তা টাকা দিত? পারি তো, আজকে বলবো। তো শয়তান কয়, আগে টাকা দে। এতদিন কইলি না, আজকে কসকা? আমার বিবি বলছে আজকে টাকা না দিলে আপোষ নেই। তো অনেক ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লয়ে গেছে টাকার গোডাউন, যা দেখে বিরাট টাকার এক গোডাউন, সেখানে বড় বড় টাকার গাইট আছে। কয় কোনটা লবি? তো যেটা বড়, কয় দেখ এটাই দে। তো বড়টাই যে মাথা তুলিয়ে দিছে, আজকে এই টাকার ওজনে, টাকার ভারে একবার পাতলা পায়খানা করে দিছে। এখন ঘুমের তুইটা দেখে পুরা বিছানায় খালি পাতলা পায়খানা। বেডিটা কয়, এতদিন পেশাব করছেন, এটাই তো ভালো আছিল, আজকে পাতলা পায়খানা, কারণটা কি? কথা কইস না, টাকার ভারে, টাকার ভারে, টাকার ভারে। ভার বুঝেন তো, অর্থাৎ টাকার ওজনে। কয় টাকার ভারে, কয় টাকার ভারে, এটা মানে টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে। যেই সময় মানুষের টাকা ছিল কম, ইমান ছিল পাকা, টাকা ছিল কম, মুসল্লি ছিল মসজিদে, টাকা ছিল কম, পর্দা ছিল, টাকা ছিল কম, সুদ ছিল না, টাকা ছিল কম, ঘুষের আড্ডা ছিল না, টাকা ছিল কম, জুলুমও ছিল না, টাকা ছিল কম, মুসলমান ছিল পাকা। এখন মানুষের টাকা বাড়ছে আর মুসলমানের ইমান কাঁচা হয়ে গেছে, টাকা বাড়ছে, মুসলমান জালেম হয়ে গেছে, টাকা বাড়ছে, মুসলমান এখন হারামখোর হয়ে গেছে, টাকা বাড়ছে, টাকা রতনে মানুষ দুনিয়াদার হয়ে গেছে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কথাটা ঠিক কিনা বলেন? টাকার ওজনে সব বরবাদ হয়ে যাইতেছে টাকার গরমে। এই বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠালাম রাসূল করে, আর আপনাকে পাঠায়া মুমিনের দয়া করলাম। শুধু এটি না, আরেক খবর আছে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, মুমিনের আত্মা যত নিকটে, আল্লাহর হাবিব তার চাইতে আরো নিকটে, আরো কাছে, আরো কাছে। মারহাবা কন্যা। আমগো নবী সবচেয়ে আপন নফর, জোরে কোন আপন নফর, কাছে না দূরে? নবী সবচেয়ে কাছে। আচ্ছা বলেন তো, আগের নবী গো উম্মতের কবরে প্রশ্ন কয়টা ছিল? মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি, ধর্ম কি? ওমান নাবিয়্যুকা, নবীকে, এই প্রশ্ন ছিল না। কারণ কোন নবীর উম্মতের কবরে তাদের নবীকে আল্লাহ হাজির করে না, দেখায় না। কিন্তু আমাদের কবরে প্রশ্ন কয়টা? 3টা। তো 3 নম্বর প্রশ্নটা হলো ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। এই প্রশ্নটা কেন? মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, যেই নবীকে কবরে উপস্থাপন করা হলো, এই নবীকে চিনো কিনা? এই প্রশ্ন কেন? যেহেতু আমার নবীকে আল্লাহ উম্মতের এত কাছের, এত আপন বানিয়ে দিবেন যে কবরে গেলে আর কাউকে পাওয়া না গেল আমার নবীরে কবরে পাওয়া যাবে। এরপরে বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা হলেন মুমিনের মা। আমগো নবীর স্ত্রীরা আমাদের কি? জয়নারা জোরে কও, আরো জোরে কও। মা ঘরে বিয়া করা যায় যাচ্ছেনি? হারাম, নাউযুবিল্লাহ বলেন। নবীর স্ত্রীরা মা, এদেরকে বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম? একটা। আরেকটা হলো, কারো স্বামী যদি জীবিত থাকে তাহলে এই জীবিত মানুষের বউ কেউ বিয়ে করতে পারবে না। চিল্লিয়ে বলেন পারবে? তাহলে আমার নবী জীবিত,
আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এই জন্য জিন্দা নবী স্ত্রী করে আর কেউ বিবাহ করতে পারবে না, এটা হারাম। কথা বুঝছেন? এটা হারাম। এখন স্ত্রীরা যদি মা হয় তো স্বামী কি হবে? জোরে বলেন, আমগো বাপ কয়জন? 7 জন। জোরে বলেন, আমাদের বাপ কয়জন? আদম নবী আদি পিতা, ইব্রাহিম নবী ধর্মের পিতা, যেই বাবা জন্ম দিছে জন্মদাতা পিতা, আর আমার নবী হলেন রুহানি পিতা। সুবহানাল্লাহ কন্যা। আমরা নবীর রুহানি উম্মত এবং রুহানি সন্তান। নবী ছেলে করে আল্লাহ নিয়ে গেছেন, নবী কান্দেন। আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ যে নিয়ামত নিয়ে যায় তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করে দিলাম। এটা নিয়ামতে উজমা, এর চেয়ে বড় নিয়ামত আর নাই, যেটা কাউকে দেই না, আপনাকে দিলাম। নবী কান্দে, আরো কান্দে, আরো কান্দে, আরো কান্দে। বলতেছেন, আপনি কাঁদেন কেন? আমি কারে খাওয়াই? আমি নিয়ামত দিলেন, ছেলে তো নিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি না বলেছি যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই, তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই। আপনার ছেলে করে নিয়ে গেলাম, আমি আল্লাহ কাউসারের মালিক বানাইয়া দিলাম। কারে খাওয়াবেন? এই জন্য আমি আল্লাহ আপনার উম্মত গুলাকে সন্তান বানাইয়া দিলাম। কিয়ামতের ময়দানে আপনার রুহানি সন্তান উম্মতদেরকে আপনার হাতে ধরে হাউজে কাউসার পান করায়া আপনার মনের চাহিদা না মিটাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাত মোবারকে হাউজে কাউসার পান করতে আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কারা কারা চান? দুইটা হাত তুলে দেখান, আর হাত দুইটা একটু লাড়া দেন। ফেরেশতারা ক্যামেরাটা করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ নবী পাঠাইয়া আমগরে দয়া করছেন না? জোরে বলেন, দয়া করছেন না? আল্লাহ দয়া করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো দয়া করছেন। নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু বুলদ আদম ইয়াওমাল কিয়ামা ওয়া আনা আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আনা আউওয়ালু শাফিঈন ওয়া আনা আউওয়ালু মুশাফফাঈন ওয়া ফি রিওয়ায়াতিন লিত-তিরমিজি লিল বুখারী ইশফা তুশাফফা আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আমার প্রাণের নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমার হাতে নেতৃত্ব থাকবে, আর কোন নবীর হাতে নয়। আমাকে নেতৃত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না? নেতৃত্ব কাকে দিবে? নবীকে। আমার নবীজি বলেন, সেদিন আমি হব, সেদিন আমার রওজা মোবারকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সকলের আগে আগে আমাকে উঠানো হবে। আমার আগে আর কাউকে উঠানো হবে না। নবীজি আরো বলেন, ওয়া আনা আউওয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউওয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। নবীজি আরো বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের কোলে আমি রাসূলুল্লাহকে উঠাইয়া দিবে। আল্লাহ আমারে কোলে লইব। কোলে, কোলে, কোল বুঝেন তো? বাচ্চারা কানলে কোলে নেয় না, বুকে জড়ায় না? বাচ্চা কানলে চোখের পানি মুছে দেয়, বিস্কিট দেয়, চকলেট দেয়, ঠিক নেই? কিয়ামতের ময়দানে আমার নবী যখন দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে, উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে, তখন আমার আল্লাহ আল্লাহর কোলের মধ্যে নবীকে উঠায় বলবে, হাবিব ইশফা তুশাফফা, আমি আপনার কোলে উঠালাম, আপনি সুপারিশ করেন। কার জন্য করবেন? আপনার সুপারিশ আমি আল্লাহ দরবারে গ্রহণ করা হবে। নবীর সুপারিশ আমরা চাই কিনা? আমগো নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে? কেউ বেহেশতে যাইতে পারবে? পারবে না। নবীরা অপেক্ষায় থাকবে। নবীরা সব জান্নাতি, তারপরও আমার নবীর সুপারিশের জন্য অপেক্ষা করবে, অপেক্ষা করবে।
দুনিয়া সব চিনি, সব বুঝি, সব জানি, নবীকে জানতে চাই না, বুঝতে চাই না, বুঝতে চাই না। মসজিদে নামাজ পড়তে যাই, শুক্রবারে যাই, টুপিটা মাথাত নাই। আমার নবীর টুপিটা কি অপরাধ করছে আপনার কাছে বলেন? আপনি কত দামি জামা গায়ে দিলেন, দামি প্যান্ট কিনলেন, পায়জামা কিনলেন, কোট গায়ে দিলেন, জুতা পরলেন, আর 20 টাকা, 40 টাকা, 100 টাকা দামের একটা টুপি মাথায় দিয়া শুক্রবারে মসজিদে যাইতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। আপনার মাথার চুলগুলির দিকে তাকাইলে বোঝা যায় আপনি ইহুদি নাসারার 1 নম্বর হোল্টার, আপনি ইহুদি নাসারার দালাল। আপনি মুসলমান ফলো করেন না, আপনি আমার নবীর সুন্নাত ফলো করেন না, আপনি ইহুদি নাসারার জিন্দেগি, তাদের চুল, তাদের মাথা, তাদের পোশাককে অনুসরণ করছেন। আমরা কিসের ইমানদার, কিসের মুসলমান, কিসের নবী প্রেমিক হলাম? আচ্ছা আরেকটু বলি, এটার নাম কি? টুপি। এটা কবরে যাইবনি। এটার নাম কি? রুমাল। এটা কবরে যাবে। এটার নাম কি? এটা কবরে যাবে। এত মৃত্যুর পরে খুললেরা খুলতে পারতো না, তখন কাটিয়া খুলবো, ঠিক কিনা? খুলবে। পায়জামাটা, মৌজা, জুতা যাবে, গেঞ্জি যাবে, কোট কিছুই তো যাবে না, তার জাম্পার, মাফলার কিছুই যাবে না। আচ্ছা বলেন এটা যাবে নি? এটা জোরে বলেন ভাই, এটা যাবে? এটার নাম কি? জোরে বলেন। যাদের নাই লজ্জার কিছু না। বলবেন যে হুজুর মনে লজ্জা দিল না। একটা লোকের হিন্দু বাচ্চাগুলি অনেক সুন্দর দেখা যায়, ছোটকালে খুব সুন্দর দেখা যায়, চেহারা নাদুস নুদুস। এটি বুড়া হইতে হইতে শয়তানের লানে দেখা যায়, ঠিক কিনা? যত বুড়ো হয়, কারণ ইমানের নূর তো নাই, নবীর সুন্নাত তো তাদের মধ্যে নাই, আকীদা তো নাই, ইমান তো নাই। তাও যেটা দাঁড়ি, এটা চেহারার খুবই, এটা সৌন্দর্য, এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্নাত। আর এই সুন্নাতটা কবরে নিয়ে যে যাবে, এই উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর উসিলা তালাশ করো। উসিলা নেক আমল, উসিলা কোরআন তেলাওয়াত, উসিলা নামাজ, উসিলা সদকা, উসিলা দান খয়রাত, উসিলা সালাম কালাম, উসিলা নবীর সুন্নাত। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন আমলের উসিলায় আপনাকে ক্ষমা করবেন এটা জানেন না। এই জন্য সব সময় আমল করে যেতে হবে। আর যত নেক আমল উসিলা, সব উসিলার উসিলা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি উসিলা না হইতেন, আমরা কি নামাজ পাইতাম, রোজা পাইতাম, হজ পাইতাম, যাকাত পাইতাম, পর্দা পাইতাম, কোরআন পাইতাম, ওয়াজ মাহফিল পাইতাম, শাহজালাল রাহমাতুল্লাহ পাইতাম? নবীর উসিলা সব পাইছি। সবাই বলেন না মারহাবা। এ ভাইরানে আমার, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার প্রাণের নবী কি করবেন আর একটু শুনেন। আমার আল্লাহ বলছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব চিরি আপনাকে মাকাম মাহমুদা, প্রশংসার আসনে উঠাবো, প্রশংসার আসনে বসাবো, আপনাকে ইজ্জতের আসনে বসাবো। এটা কি? এই জন্য নবী কয়, উম্মতেরা তোরা আজানের পরে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কর। সুবহানাল্লাহ কর না? আজানের পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? জোরে কর। শুধু জায়েজ না, সুন্নত। জায়েজ একটা, সুন্নত আর একটা। আপনার কাছে টুপি নাই, নামাজের টাইম হয়েছে, নাই টুপি, দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে, এটা জায়েজ। কিন্তু টুপি আছে, ঘরে আছে, টুপি মাথায় দিয়া নামাজ পড়া সুন্নত। কথা বুঝে আসছে? সুন্নত। আমি জায়েজ আর সুন্নতটা বুঝাইলাম। তো নবী বলছেন, তোমরা আজানের পরে আমার জন্য একটু দোয়া করো। আমার নবী দোয়া চাইছে আমাদের কাছে। কি দোয়া? আতি মুহাম্মাদান আল্লাহুম্মা রাব্ব হাজি, আমরা তো পড়ি। তো এই সাথে বলবা এই দোয়ার মধ্যে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন,
জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি ওয়াদা করেছেন আমাদের নবীকে মাকামাম মাহমুদা, প্রশংসার আসন দিবেন। আল্লাহ তাড়াতাড়ি করে আপনার ওয়াদাটা পূরণ করেন, আপনার ওয়াদাটা পূরণ করেন। উম্মতরা রে, যারা আমি রাসূলের জন্য আযানের পরে আল্লাহর দরবারে দোয়াটা করবা, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব। নবীর সুপারিশ লাগবেনি? চাননি? জোরে বলেন চান। কারা কারা চান না একটু হাত তোলেন। নবীর সুপারিশ চান? সবাই চান? জোরে বলেন সবাই চান। তাইলে আযানের দোয়ার মধ্যে ফতুয়া কেন? আযানের দোয়ার মধ্যে আমরা বলি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ নবীর শাফাত কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব করেন। আমরা নবীর সুপারিশ চাইলাম, তাহলে একদল শায়েখ নামক আলেম, একদল হিংসুক আলেম, একদল দালালি আলেম, তারা কেন বলেন এরা বেদাতি? তাহলে এরা নবীকে ভালোবাসেন না, এদের নবীর সুপারিশ লাগবে না, আমাদের নবীর সুপারিশ লাগবে। আমরা আযানের মুনাজাতে নবীর সুপারিশ কামনা করেই যাব। কি বলেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন? একটু দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। আমার নবী সকল কাজে আদর্শ রেখে গেছেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এটা বুখারীর হাদিস। নবী বলছেন যে আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে আমাকে যারা অস্বীকার করেছে তারা যাবে না। প্রশ্ন করা হলো অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলছেন যারা আমাকে মানে, আমার সুন্নতকে আমল করে, তারাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতকে অস্বীকার করেছে তারাই অস্বীকারী, তারা জান্নাতে যাবে না, তারাই হবে জাহান্নামী। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। নবী আরো বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বর্তমান জমানাটা ফিতনার জমানা। আস্তে আস্তে বেদাত চালু হয়, কিন্তু সুন্নতগুলি চলে যায়। কথা ঠিক কিনা? সুন্নত চলে যায়, অন্যায় স্থান পায়, সুন্নতগুলি আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। রাসূল বলছেন যখন আস্তে আস্তে ফিতনার জমানায় সুন্নতগুলি বিদায় নিয়ে যায়, এই সময় যারা আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখে, আমার সুন্নতের আমল করে, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ পাক তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। তাহলে এই সুন্নতগুলি আস্তে আস্তে চলে যাইতেছে, এটা রাখেন। এই উসিলে আপনি নাজাত পাবেন, শহীদের মর্তবা পাবেন। টুপি আস্তে আস্তে বিদায় নিয়ে যাইতেছে, এটা আমল করেন। মেসওয়াক বিদায় নিয়ে যাইতেছে, আমল করেন। ডিলা কলুক বিদায় নিয়ে যাইতেছে, এগুলো আমল করেন। শহীদের মর্তবা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা জোরে বলেন না? মুসলমান দেখা মাত্র সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। দেখা মাত্র কথাবার্তার আগে সালাম। রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে পছন্দের আমল কি? ক্বালা তুতআমুত তাআম ওয়া আফশুস সালাম। মেহমানদারি করা, মানুষকে খানা খাওয়ায়া দেওয়া আর সালামের লেনদেন করা। আর এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা দায়িত্ব, তার মধ্যে 1 নম্বর হলো ওয়া ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখনই সাক্ষাৎ হবে প্রথমে সালামটা দিয়ে দিবে। একটু বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের উপরে সুন্নত, যেই সুন্নতটা সমাজে নাই, মহিলা যদি মনে করে আমি 100 শহীদের মর্তবা অর্জন করব, তাহলে আপনার স্বামী ঘরে গেলে সাথে সাথে আপনি সালাম দিবেন। আর আপনার স্বামী আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন। আর স্ত্রী ঘরের দরজায় গিয়ে স্বামী যখন দরজা টোকা দিবে, মহিলা ঘরের দরজা খুলে স্বামীর দিকে নজর দিয়া প্রথমে কেমন আছো এটা না, প্রথমে বলবে আসসালামু আলাইকুম। আমার রাসূল বলেছেন যে মহিলা এই সুন্নতটা পালন করবে, আল্লাহর হাবিব তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। এই যে সুন্নতগুলি বিদায় নিতেছে, এই সুন্নতগুলি রাখবেন। রাসূল বলছেন কোন মহিলা স্বামী ঘরে আসছে, ঘরের দরজায় যে সালাম দিছে, সালাম দেওয়ার পরে স্বামীর হাতে বাজার সদা একটা ব্যাগ, একটা লাকিস বা একটা ব্রিফকেস ওজন, বলল স্বামী তুমি কষ্ট করে আনছো, আমাদের জন্য আনছো, দাও। তুমি কষ্ট করে বাজার থেকে আনছো, কুলাউড়া থেকে আনছো, মাছ আনছো, তরকারি আনছো, ব্যাগ আনছো, কত কষ্ট তোমার হইছে, আমার হাতে দাও, আমি একটু শেয়ার করি।
আল্লাহ রাসূল বলেন, যে মহিলা স্বামীর হাত থেকে এই বাজার সদাটা গ্রহণ করবে আর সাথে সাথে সালাম দিবে, ওই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক অর্ধেক জিহাদের সওয়াব দান করে দিবেন। মহিলা স্বামী ঘরে আসছে, চাওয়ার আগে, স্বামী বলে নাই, চায় না, চাওয়ার আগে যদি স্বামীর জন্য এক গ্লাস পানি দেয়, এক গ্লাস শরবত বানিয়ে দেয়, স্বামী পান খায়, পানের বাটাটা আগেয়া দেয়, তারপরে স্বামীর খিদা লাগছে, খানার টেবিলে খানা হাজির করে দেয়, স্বামীর একটা কাপড় ধুইয়া দেয়, একটা টুপি ধুইয়া দেয়, বলার আগে কাজটা করে ফেললো, তাহলে আল্লাহর হাবিব বলছেন এই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক 8 বড়ি বুঝেন তো, স্বর্ণ, 8 বড়ি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ এই মহিলার আমলের মধ্যে দান করে দিবেন। স্বামী যদি বলে বিবি এই কাজটা করো, বলার পরে যদি কাজটা করে, তাহলে 8 বড়ি রূপা সদকা করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। আর মহিলাদেরকে বলা হয়েছে, মহিলারা তোমরা স্বামীর আগে যেন তোমাদের মৃত্যু হয়, তোমরা আল্লাহর কাছে বলো তোমার স্বামীর জানাজা, স্বামীর মাটি যেন তোমার ভাগ্যে হয়। যেই মহিলা স্বামীর আগে মারা গেল, যে স্বামী দোয়া করলো, যে স্বামী মাটি দিল, যে স্বামী জানাজা পড়লো, যে স্বামী কবরের কাছে চোখের পানি পালিয়া কাঁদলো, ওই মহিলার জন্য জান্নাত অবধারিত। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল কি আদর্শ রেখে গেছে, আমরা কি করছি? আমার রাসূল একদিন বলছেন, এ মহিলারা, নবী 9 জন বিবি একসাথে, নবী বললেন তোমরা একটা ফিলারার সাথে হেলান দাও, আজকে একটা কিচ্ছা শোনাবো। ফিলারা কোথায়? ফিলারা তো নাই। হযরত আয়েশা খুব বুদ্ধিমতী, তিনি বললেন ফিলারা চিনো না? নবী তো আমাদের ফিলারা, রাসূল তো আমাদের ফিলারা। এই কথা বলার পরে কেউ আইসা ডাইন পাশে, কেউ আইসা বাম পাশে, কেউ সামনে, কেউ পিছনে, যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে হেলান দিয়ে বসছে, কিন্তু আয়েশা বসে না। কে কোন জায়গা দখল করে দেখছেন, সবাই বলে আফা আপনি বসেন না কেন? হযরত আয়েশা দেখতেছেন সব জায়গা দখল করছে, নবীকে হেলান দিয়ে বসে গেছে, কিন্তু নবীর কোলের মধ্যে কেউ বসে না। হযরত আয়েশা দৌড়িয়া যায় আমার নবীর কোলের মধ্যে বসে নবীর দাড়ি মোবারক নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। তো দাড়ি মোবারক নিয়ে এইভাবে খেলা করে আর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিচ্ছা শোনাবেন একটু বলেন। তখন নবী বলতেছেন আল্লাহ পাক একজন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী পাঠাইছেন। ওই নবীর 9 জন স্ত্রী একসাথে আছে, যে সব স্ত্রীরা ভালো, তাদের কোনো ঝগড়া নাই, তাদের মধ্যে হিংসা নাই, আর তাদের স্বামীও তাদেরকে ভালো জানে, তারাও সবাই তাদের স্বামীকে একরকম ভালো জানে। একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কিচ্ছা শুনাইলেন? হযরত আয়েশা বলে, তোমরা বুঝো না যে আমাদের স্বামী আমাদের প্রশংসা করছেন? আর একটু জোরে বলেন না ভাই। আমরা মহিলাদের দোষ বলতে পারি, আমরা তাদের প্রশংসা করতে জানি না। কেন জানি না আমরা? তো হযরত আয়েশা সিদ্দিকা 6 বছর অথবা 7 বছরে বিয়ে করছেন, কিন্তু বিয়ের পরে 9 বছরের কালে আয়েশার ঘরে গেছেন। আচ্ছা বলেন, আমাদের মেয়েদের বয়স কত বছর হইলে বিবাহ দেওয়া যায়? 18 বছর। এটা সরকারের আইন। তো সরকারের আইন, এটা কি শরীয়ত নাকি? এটা কি কোরআন হাদিস নাকি? এটা কি কোরআন হাদিস? বালেগ হলেই, মেয়েরা বালেগা হলেই বিবাহ ফরজ। কথা বুঝছেন? 9 বছরে মেয়েরা বালেগা হয়। কয় বছরে? আর সর্বোচ্চ 12 বছর হলেই মেয়েরা বালেগা হয়ে যায়। আজকালি 18 বছরের অপেক্ষা করতে করতে কত মাইয়ারা ফলেয়া যায়, কত মাইয়ারা অকারেজ ঘটায়। আর মোবাইল তো একটা আছে বক্তাবাড়িটা ফাটার মতো, মাশাআল্লাহ, হেরা হেডা দিয়া যে কত রকম টার্গেট লাগাইয়া রাখে জানেন। আল্লাহর আইনের মধ্যে শান্তি আর বন্দার আইনের মধ্যে অশান্তি। কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আইনে কি শান্তি, আর মানুষের আইনের মধ্যে অশান্তি। আজকাল এত সিজার কেন? এটা বিজ্ঞান খুলে দেখেন, বিজ্ঞানের সাথে সম্পর্ক করেন। যে সমস্ত মেয়েরা বালেগ হওয়ার পরে বাচ্চা নেয়, কনসিভ হয়, স্বামীর ঘরে যায়, তখন তাদের বাচ্চাদানিটা, তাদের রেহেমটা খোলা থাকে, তখন সিজারের ঝুঁকি কম থাকে। এটা হলো শরীয়ত। এই জন্য দেখেন, আমার মা বলেন, আপনার মা বলেন, খালা বলেন, চাচি বলেন, জেঠি বলেন, দাদি বলেন, নানি বলেন, আপনি 1000-এর মধ্যে একজনও পাইতেন না সিজার। কথা ঠিক কিনা? 1000-এ একজনও পাইতেন না সিজার হয়েছে, অথচ একজনের 7টা, 8টা, 10টা সন্তান। কি ভাই কথা ঠিক কিনা?
আর এদের বিয়ে হয়েছে বালেকা হওয়ার পর, ক্লাস 5-এ থাকতে বিয়ে হয়ে গেছে, ক্লাস 6-এর সময় বিয়ে হয়ে গেছে, ঠিক কিনা? আর এখন এসএসসি পাস করে, ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, অনার্স পাস করে, মাস্টার্স ডিগ্রি লাভ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু বিয়ে হয় না। আর এই পরিণত বয়সে তাদের বিয়ে হইলে তত সংকোচন হয়ে যায়, তাদের জরায়ু এবং তাদের রেহেম বাচ্চাদানিটা এটা সংকোচন হয়ে যায়, যার জন্য সিজার করতে বাধ্য। তখন বাচ্চা কনসিভ হলেও এই বাচ্চা এসব প্রসবের সময় তার জরায়ুর মুখ খোলে না, এটা চিপানো থাকে, এই জন্য সিজার করতে হয়। এখন শরীয়ত বলে একটা, আমরা বলি আরেকটা। শরীয়ত কয় একটা, আমরা কই আরেকটা। আল্লাহ কয় একটা, আমরা কই আরেকটা। তো শান্তি তো কোথায়? শান্তি তো আমরা শেষ করে দিলাম। মেয়ের বিবাহ উপযুক্ত হলে বিয়ে দিবেন, ছেলে বিয়ের উপযুক্ত বিয়ে করাবেন। কিছু কিছু আছে, একজনের বিয়ে 18 বছর হয় না, বিয়ে দিল কেন? পুলিশের লাগিয়ে দেয়। কি কথা ঠিক কিনা? হেতা হেডাম দেখা, হেতা একটা নেতা হইছে, ঠিক না? হেতা একটা নেতা হইছে। আর যেটি বিয়া হড়ায় হেতা জেল খাটন লাগে। যেই কাজী সাহেব কাবিন করে, যারা যে মাইয়ার বাপে বিয়া দিল, যেই পোলার বাপে বিয়া করাইলো, হ্যাগো দোষ না, যেই কাজী সাহেব কাবিন করলো হিতার দোষ। কি কথা ঠিক না? হিতার দোষ। কেন এই কাজটা করলো? যাবেন কোথায়? আমার নবী 6 বছরে খাদি আয়েশাকে বিয়ে করছেন। 9 বছরের সময় আয়েশার কাছে গেছেন। আয়েশা মুখ কথা কয় না, রাগ রাগ। তো নবী ভাবছেন, তোমাদের বয়সে নবী আয়েশার এখন হাসি ফুটায়। নবীর হেকমত, নবীর কৌশল, নবীর কৌশল কি? বলে আয়েশা, তোমাদের বয়সের মেয়েরা খেলাধুলা করে, সহপাঠীদের সাথে থাকে, তারপরে কলাপাতা দিয়া ঘর বানায়, তারপরে বালু দিয়া সিন্নি পাকায়, গায়ুম গুয়ুম করিয়া খায়। তোমাদের এই বয়সের মেয়েরা খেলাধুলা করতে পারো না। রাসূল, আমি তো রাসূল, আমার সাথে তোমার বিয়ে হইছে, এই জন্য তোমার মনে রাগ, তোমার খেলা বন্ধ হয়ে গেছে। তুমি চিন্তা করো না আয়েশা, তুমি চিন্তা করো না, আমি একজন ভালো প্লেয়ার, আমি খেলা জানি, তুমি আমার সাথে খেলতে পারবা। এটা সুবহানাল্লাহ বলেন না? আয়েশা নবীর দিকে তাকিয়া, আপনি খেলতে জানেন? আপনি না আল্লাহর হাবিব, আপনি কি খেলতে জানেন? আমি দৌড় দিতে জানি। সুবহানাল্লাহ বলেন। আমি কি দিতে জানি? আমি দৌড় দিতে জানি। তুমি কি দৌড় দিতে জানো? কি বলেন? আমি তো দৌড় দিতে জানি। কয় হ্যাঁ, তুমি যদি দৌড় দিয়া আমারে ঠগাও, তাহলে আমি তোমারে পুরস্কার দিব। রাসূল বলেন, আমি যদি তোমারে ঠগাই? আয়েশা বলে, তাহলে আপনাকেও আমি পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না ভাই। নবী বলে, আয়েশা আমারে ঠকাইতে বললে তোমারে পুরস্কার দিব, আপনারে ঠকাইলে নবীকে তোমারও পুরস্কার দিব। তাই যে দৌড় শুরু করছে, 1 2 3। দৌড়টা কি রাস্তায় না ঘরের পর্দার ভিতরে? ঘরের ভিতরে, আড়ালের মধ্যে। 1 2 3 একসাথে দাঁড়াইছে, দৌড় শুরু হয়েছে। নবী দৌড় দিয়ে আগে চলে গেছে, অর্ধেক পথে গেছে, নজর দিয়ে দেয় আয়েশা পিছে। নবী দৌড়ের গতি, এইভাবে দৌড় দিলে আয়েশা ঠকে যাইব, জিততে পারবে না। এই জন্য আমার নবী কি করছেন? নবী দৌড়ের গতিটা কমিয়ে দিছেন। দৌড়ের গতিটা কমিয়ে দিছেন কেন? আয়েশার জন্য নবীর আগে দৌড় দিয়ে আগে যাইতে পারে, তাইলে আয়েশার মন আরো ভালো হবে। আর যদি আজকে ঠকে যায়, তাহলে এমনি তো মন খারাপ, মন আরো খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল চাইছেন আয়েশা যেন জিতে যায়। একটু চিল্লিয়া কন্যা ভাই মারহাবা। আমরা সারা জীবন ভালোটা খাই, মহিলারা খাইছে কি খায় না খবর নাই। আমরা বিয়াতে খাই, আমরা দাওয়াতে খাই, মেজদানিতে খাই, এখানে খাই, সেখানে খাই, কিন্তু মহিলারা কি খাচ্ছে আমরা খবর নেই না। কি কথা ঠিক কিনা? এই জন্য মহিলারা কয় এখন, তুমি একা খাইবা কেন, আমারে লইয়া যেতে হইব। এখন মাইয়া লোক লইয়া বিয়া খাইতে যায়, এক কেনিটা পুরুষেরা খায়, আর কেনিটা মহিলা। তো ডকের মাইয়া জিজ্ঞা হিজ্ঞের দিকে বে কেমনে চায়, তো মাইয়ের দিকে চায় কিন্তু আঙ্গুলে কামড় দিয়ে বয়ে থাকে। তো এই যে বাড়িতে ভালো খাওয়াবেন, ভালো খাওয়াবেন, ভালো খানার আয়োজন করবেন, ভালো খানার আয়োজন করবেন। আপনি পরের বাড়িতে ভালো খাবেন, আপনার বাড়িতে ভালো খানার ব্যবস্থা করবেন, এটা সুন্নত। সুবহানাল্লাহ কন্যা। দোষ শুরু হয়েছে। ঠকছে কে, জিতছে কে? আয়েশা জিতছে, নবী ঠকছে। আয়েশা দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলছেন যদি আমি ঠকাইতে পারি আমারে পুরস্কার দিবেন, দেন। নবী কই দিয়াও, অপেক্ষা করো, ভালো পুরস্কার দিব। পুরস্কারটা কি? আমার নবী কত কৌশলওয়ালা দেখেন। তখন বলছে দিব, দেন। দিবেন দিবেন করতে করতে আয়েশার 9 বছরের তো এখন 16 বছর হয়েছে। কত বছর? 16 বছর হয়েছে। আয়েশা আর এখন নবী ঘরে গেছে, গেছে রাজ্য গাল হইলে বেরিয়েছে, কথা কয় না। আজকে কি হইল? তোমার 9 বছরের কথা কি আবার মনে পড়ছে নাকি? হ্যাঁ হবে না,
আমি আজ থেকে 6 বছর আগে পাওনা হইলাম, আপনি এখনো দিলেন না, দিবেন 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 করতে করতে আর কখন দিবেন, আজকে কোনো আপোষ নাই, আমার পুরস্কারটা আগে দেন। নবী বলে আজকে পুরস্কার নিবা? হ্যাঁ আজকেই নিব। ঠিক আছে, তুমি যে আজ থেকে 6 বছর 7 বছর আগে প্রতিযোগিতা করে আমরা ঠকাইছিলা, তোমার ওই দিনের দৌড় আমার কাছে খুব ভালো লাগছে, চলো আজকে আরেকটা দৌড় দিয়ে আমার একটু দেখাও। ঠিক আছে, আমি সেদিন পাচ্ছি, এখন পারবো না। আজকে আবার দৌড় দিতে গেছে, এখন 16 বছরের সময় আজকে আয়েশা ঠকিয়ে গেছে, নবী জিততে গেছে। সুবহানাল্লাহ। আয়েশার শরীর একটু ভারী হয়েছে, ওজন হয়েছে, এখন আগের মতো দৌড় দিতে পারে না, এই জন্য নবী আজকে জিতছে, আয়েশা ঠকছে। এখন নবী হাত তুলে বলে, আয়েশা 9 বছরের সময় তুমি জিতছো, আমি পুরস্কার দেনা ছিলাম, কিন্তু আজকে তো আমি পুরস্কার পানা হয়েছি, এখন তুমি দাও তোমারটা। আমার 6 বছর 7 বছর আগে হইলো, এখনো পাই না, আর আপনি মাত্র পানা হয়েছেন, এখনো খোঁজ দিচ্ছেন আমার কাছে। এখন কয় না আগে আমারটা দাও, আয়েশাকে আমারটা দেন, নবীকে আমারটা দাও। হযরত আয়েশা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পুরস্কার আপনার থেকে পাও না, তবে আজকে আবার দেনা হয়ে গেলাম, তবে আপনি তো আমাকে উত্তম পুরস্কার দিতে পারবেন, আমি আপনার ইজ্জত মতো পুরস্কার কোথায় পাব? তবে আমি একটা পুরস্কার ঘোষণা দেই, আপনি যদি মানিয়ে নেন। নবী বলে কি পুরস্কার? ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল হয়ে যান আমার পুরস্কার, আর আমি হয়ে যাই আপনার পুরস্কার। একটু মারহাবা জোরে কর। স্বামী পুরস্কার বিবি, বিবির প্রেজেন্টেশন স্বামী। কে গ্রহণ করে নেয়, কারা মানে, কে মানে, কি দাম, কি সম্মান, কি ইজ্জত। হযরত আয়েশার মন খুশি হয়ে গেছে। আয়েশা কয় আজকে যেমন নবী আমার ঘরে, তো নবী গেছে সফরে, আজ বিকালে আসবে কি আসবে না এটা কইয়া যায় না। আয়েশা ভাবছে নবী তো আমার ঘরে আসবে, নবীলে খানা পাকাই, হালুয়া বাগাইছে। আজকে নবী গেছে হযরত হাফসার ঘরে, হাফসা হলেন ওমরের কন্যা। এখন আয়েশা কই কিরে, তালাশ করতেছে নবী কই, আমি কারে খাওয়াইয়াম, যে দেখেন নবী হাফসার হুজরার মধ্যে। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে যাবেন মনে করে আমি হালুয়া বানাইলাম, খানা তৈরি করলাম, আপনি যান না, আমি কারে খাওয়াইয়াম? নবী কই তুমি হালুয়া আমার জন্য পাকাইলে, আজকে তোমার ঘরে যাব না, আজকে হাফসার ঘরে থাকবো, খাওয়াইতে হলে এখানে নিয়ে আসো, এখানে খাবো। হালুয়ার পাত্রটা নিয়ে গেছে, নিয়ে কে হুজুর আনছি খান। নবী এমনি, তুমি পাকাইছো? কাহা খুব সুগ্রাণ, তুমি তো ভালো পাক জানো। এটা মারহাবা কন্যা, তুমি কি জানো? ভালো পাক জানো। পাক খারাপ হইল, একটু বেতাল হইল, বলবেন না এই তোর চোখ খাইছে, তোর হাতও কি হয়েছে, হাস্যরা লাগছে, নুন দেয় না, হানি হানি লাগে, এটা কি পাকাইছ, এরম কইেন না, এই সংসারও আগুন লাগবে। কি ভাই কথা ঠিক কিনা? আর একটু খারাপ হইলো যদি কোন যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি ভালো পাক করছো, কষ্ট করছো, তা আরেকটু ভালো করার চেষ্টা করবা, এইভাবে বলবে। কথা বুঝছেন? আর যদি দোষ ধরেন তখন কইবে কি, হ্যাঁ আপনার খালি আঙ্গুটিনি খাইতে খারাপ লাগে, আর হরের মাইয়ালা রাতের ডি খুব ওয়াদ লাগে, এই দোষ নিজের উপরে আইব। এই জন্য কি করবেন, একবার প্রশংসা করবেন। নবী বলে খুব ভালো তো, খুব সুঘ্রাণ, তুমি খাইছো? কয় না, তো খাও, একসাথে খাই। নবী সহ একসাথে খাওয়া সুন্নত। এই জন্য বাংলাদেশে রেডিনে নামাজ হয় না, ফজরের টাইমে হেসকে ঘুম যায়, 10টা বাজে ওডিয়া এরা ডাইনিং টেবিলে খাইতে বসে। কিরে, কয় নবী সুন্নত আদায় করি, কিন্তু ফরজ গেছে কই হেটার খবর নেই। নবী কয় খাও, একসাথে খাই। হযরত আয়েশা একটু হালুয়া লইয়া মুখের কাছে নিয়েছে, নবী খপ করে হাতে ধরে ফেলছেন। এটা কিন্তু মুসলিম শরীফের ঘটনা। আল্লামা শিবলী আহমদ ওসমানী রাহমাতুল্লাহ বলছেন, আয়েশা আমার একটা শান্তির ঘর, আমার একটা শান্তির পরিবার, তুমি তো আজকে একটা অশান্তি সৃষ্টি করে দিলা, আগুন জ্বালিয়ে দিলা। আয়েশা চোখ বড় হয়ে গেছে। কি বললেন? নবীজি বলেন, আয়েশা রে, কার ঘরে বসে হালুয়া খাচ্ছ? হাফসার ঘরে আইনা তুমি হালুয়া খাইবা, আমিও খাবো, তোমার কি উচিত ছিল না তোমার বোনকে হাফসাকে দাওয়াতটা দেওয়া? সুবহানাল্লাহ বলেন না। তুমি তাকে দাওয়াতটা না দিয়া তোমার মুখে ঢুকাইলে কি করে? এই জন্য হাতের মধ্যে খপ করে ধরে ফেললেন, বললেন যাও, বললেন যাও, হাফসাকে দাওয়াত দাও। দাঁড়িয়ে গেছে, বুই না আয়, আমরা একসাথে খাই। যাব না, খাবো না, তুমি আগে দাওয়াত দাও না, আমি দেখছি রাসূল বলার কারণে তুমি আসছো, আমি খাবো না। যে এক নবী, সে তো আসে না, খুব রাগ।
যদি না আসে তাহলে তার কাছে নিয়ে যাও, নিয়ে খাওয়াই আনো। তার একটু না খাওয়াইলে তার মনের কষ্ট যাইতো না, দ্বন্দ্ব মিটতো না। নিয়ে গেছে, চলো খাও খাও, খায় না, আমি খাবো না। নবী কেউ বলে নবী খায় না তো, জোর করিয়া খাবো। কি করিয়া? জোর করিয়া খাওয়াইয়া দাও। এখন হযরত আয়েশা সিদ্দিকা হালুয়া লইয়া হাফসার মুখের কাছে নিচে খায় না, এখন তো জোর করিয়া খাওয়াইতে গেছে, আর পুরা মুখ টুক একেবারে হালুয়া দিয়ে মাইকে দিছে, পুরা মালিশ করে ফেলছে। এখন হাফসা দৌড়িয়ে আসছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ন্যায় বিচারের নবী, আপনি ন্যায় বিচার জানেন, আপনি আদর্শের নবী, আজকে আপনি কেমন ন্যায় বিচার করেন আমি দেখবো। আমি খাবো না। আয়েশা খাওয়াইতে যায় আমার পুরাটা মুখ হালুয়া দিয়ে মেখে ফেললো, আপনি উচিত বিচারটা করবেন। নবী বলেন, হাফসা আমি বিচার জানি, তবে আজকের বিচার আমি করব না, আজকের বিচারটা তুমিই করবা। কয় আমি কেমনে করব, আমাকে গাইডলাইন দেন। কয় হালুয়া আছে কিনা? কয় আছে। কয় যে আয়েশা তোমার মুখের মধ্যে হালুয়া মাইকে দিল, তুমি আবার একটু বেশি লইয়া আয়েশার মুখের মধ্যে মালিশ করে দাও, তাইলে তো সমান হয়ে যায়। তো সুবহানাল্লাহ বলেন না, মারহাবা বলেন না। হাফসা দৌড়িয়া যায়, হালুয়া লইয়া একা দৌড়িয়া যায় হযরত আয়েশা সিদ্দিকার নাক মুখ মাথা চুল টুল সব একবার মাইকে দিছে। এবার আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ এটা নি বিচার। কয় কথা কইও না, তুমি তো আগে অন্যায় করছো, তুমি তারে দাওয়াত দিলে না কেন? যাও মুখ দিয়ে আসো। মুখ দিয়ে আসে, আসার এখন হাসতেছে হাসতেছে, এখন বলতেছে হাফসা তুমি বিচার পাইছো? কয় হ্যাঁ আমি বিচার পাইছি। আয়েশা তোমার মনে কষ্ট আছে? কয় না। তা এখন কি করবা? কেমনে যা বলেন। কথা বসো আমরা একসাথে খাই, আমরা একসাথে খাই। এখন নবী স্ত্রীরাও খায়, নবীও খায়, আবার খাপ দিয়া নিয়া বিবিরা নবীর হাত থেকে খানা খেয়ে ফেলে, আবার নবীও টান দিয়া বিবিদের হাত থেকে খানা নিয়ে খেয়ে ফেলেন। এটা রাসূলের আদর্শ, এটা রাসূলের সুন্নাত। একটু চিল্লিয়ে বলেন মারহাবা। আজ আমরা স্বামী কোথায় খায়, স্ত্রীরা কোথায় খায়? আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আবার রোজার দিন সারা দিন রোজা রাখলে কি বলবে? ইফতারের সময় সুন্নত আদায় করতে যায়, একসাথে খায়। কি কথা ঠিক কিনা? এটার নাম তো সুন্নত না। আপনি ফরজ আদায় করবেন, তারপর সুন্নতের আমল করবেন। আমরা আজকাল আমাদের সংসারে অশান্তি একমাত্র নবীর আদর্শ না থাকার কারণে। কথা ঠিক কিনা বলেন? নবীর আদর্শ না থাকার কারণে। আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দেন, সবাই বলেন আমিন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। যাদেরকে আমি কিতাব দিয়েছি, যারা আহলে কিতাব, তারা আমার হাবিবকে চিনে যেভাবে সন্তানকে চিনে। একদল আছে লায়াকতুমুনাল হক, বাস্তব সত্যটা গোপন করে রাখে, ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে, তারা বুঝে। আমরা যে সব জানি, আমরা জানি না সুদ খাই, আমরা জানি না ঘুষ খাই, আমরা জানি না জুলুম করি, আমরা জানি না মিথ্যা বলি, আমরা জেনে শুনে জিনার কাছে যাই, মদের কাছে যাই, গাঞ্জার কাছে যাই, আমরা জেনে শুনে অপরাধগুলি করি। কথা ঠিক না? আমরা কি এই থেকে বাঁচতে চাই না? জোরে বলেন বাঁচতে চাই না? আমরা সুন্নতের আমল করতে কি চাই না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।